আসসালামু আলাইকুম। কষ্টার্জিত সার্টিফিকেটটি হারিয়ে গেলে যতটা না সমস্যার সম্মুখীন হতে হয় তার চেয়ে বেশি প্রয়োজন পড়ে সার্টিফিকেটটি পুনরায় কিভাবে উত্তোলন করা যায় অথবা দিনকল পাওয়া যায় সে সম্পর্কে জানা। আমাদের এই সার্টিফিকেট সংক্রান্ত সিরিজের আজকের এই পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের রাজশাহী এডুকেশন বোর্ডের সার্টিফিকেট যদি আপনার হারিয়ে গিয়ে থাকে অথবা দিনকল উত্তোলন করা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটা করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত A to Z। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এই বিষয়ে পরিপূর্ণ জানতে চান। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। সো রাজশাহী এডুকেশন বোর্ডে আপনার যদি হারানো সার্টিফিকেট বা দিনকল সার্টিফিকেট উত্তোলন করা প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা করতে পারবেন সে সম্পর্কে আমাদের আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি এই বিষয়টা সম্পর্কে বা আপনার কী কী ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে বিস্তারিত জানতে চান। তো আমরা রাজশাহী বোর্ডের আবেদন করার জন্য দিনকল সার্টিফিকেট উঠাতে আমরা চলে এসেছি গুগলে এবং গুগলে এসে রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ করব। রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন রাজশাহী বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি চলে এসেছে। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি এসেছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যদি কোনো পপ আপ বক্স আছে কোনো উদ্দেশ্য উপলক্ষে অথবা কোনো ধরনের কোনো দিবস উপলক্ষে, তাহলে সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সেটাকে জাস্ট আপনি ক্রস করে বাম পাশে ডান পাশে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এই ক্রস আইকনে ক্লিক করলেই কেটে যাবে। তো আমরাও একইভাবে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটিতে আমরা চলে এসেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। তো আসার পরে একদম নিচের দিকে আসবো আমরা। নিচের দিকে আসার পরে আপনারা বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছেন। এখানে এসে অন্যান্য ই সেবার জায়গায় দেখতে পাচ্ছেন দিনকল ইংলিশ ভার্সন নাম বয়স সংশোধন একটা অপশন আছে, এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলেই আমরা চলে যাব অন্য আরও একটি ডাইভার্ট করা ওয়েবসাইটে। ঠিক আছে, এখানে নাম বয়স সংশোধিত তালিকাও দেখতে পারবেন, সোনালী সেবার অপশনও আছে, আবেদন সোনালী সেবা যাচাই করতেও পারবেন এখান থেকে। তো আমরা দিনকল তুলবো, আমরা দিনকলে চলে যাব। ঠিক আছে, তো দিনকল তোলার জন্য আমরা এখান থেকে দিনকলে ক্লিক করছি। দিনকলে আসার পরে আমাদেরকে অন্য আরেকটা ইন্টারফেসে নতুন একটা সাইটের মতো করে এখানে রাজশাহীবোর্ড.gov.bd এখানে চলে আসা হয়েছে বা এখানে আমাদেরকে ডাইভার্ট করা হয়েছে। ডাইভার্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেশ ডুপ্লিকেট অ্যান্ড নেম এজ কারেকশন। তো আমরা এখান থেকে ফ্রেশ ডুপ্লিকেট ইংলিশ ভার্সন এটাতে ক্লিক করব। অ্যাপ্লিকেশন আমরা ডকুমেন্ট তুলব সেই জন্য এটাতে আমরা ক্লিক করছি, অথবা নিচে অ্যাপ্লিকেন্টস কপি নেম এজ ডুপ্লিকেট ইংলিশ ভার্সন এটাও আছে। তো আমরা যেহেতু ফ্রেশ ডুপ্লিকেট তুলব সেটার জন্য আমরা আবেদন করব, সেই জন্য আমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরেই আপনারা উপরে দেখতে পাচ্ছেন কপি সংগ্রহের সময় সকল কাগজপত্র বোর্ডে দাখিল করতে হবে, যেমন আবেদনপত্রের কপি, নিবন্ধনপত্র, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র, জিডি কপি, খবরের কাগজে বিজ্ঞপ্তির কপি ইত্যাদি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জিডিও লাগবে, আবার খবরের কাগজও লাগবে। তো খবরের কাগজে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিবেন সেটাও কিন্তু আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে খবরের কাগজের অপশনটাও দেয়া আছে। তো আমরা এখান থেকে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করে দিলাম, প্রথমে এসএসসি দিয়েছি, তারপর আমরা পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে দিব, আমরা পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা একটা রোল নাম্বার ব্যবহার করব শিক্ষামূলক কার্যক্রমের জন্য বা শিক্ষামূলক কাজের জন্য আমরা এই নাম্বারটি ব্যবহার করে একজনের তথ্য দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো রকমের স্ক্যাম করার উদ্দেশ্যে নয়। সো আমরা অবশ্যই এটাকে ব্লার করে রাখবো যাতে করে যার তথ্য সেটা গোপন থাকে। তো এরপরে এইখানে সিকিউরিটি কির জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন MIAOAA লেখা আছে, যেটা লেখা আছে সেটা আমরা এখানে বসিয়ে সার্চ করছি। সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের বক্সে যার মানে রোল নাম্বার রেজিস্ট্রেশন আমরা দিয়েছি তার তথ্য কিন্তু এখানে চলে এসেছে, তার নেম, ফাদার নেম, মাদার নেম, সেশন, সেন্টার কোড, তারপরে ভার্সন। তো ভার্সনের এখানে এসে আমরা বাংলা ভার্সন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বাংলা ভার্সন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার চাচ্ছে। তো আমরা এখানে একটা ভ্যালিড এবং অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিব যাতে করে আপনার সাথে কোনো রকমের কমিউনিকেশন হলে সেটা সঠিকভাবে হয়। এরপরে যে মোবাইল নাম্বারটা চাওয়া হয়েছে সেই মোবাইল নম্বরটাও আপনারা কিন্তু ভ্যালিড এবং অ্যাক্টিভ একটি মোবাইল নম্বর দিবেন, কারণ সেখানে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে, আপনাকে SMS এর মাধ্যমে বিভিন্ন তথ্য জানানো হবে। ঠিক আছে, সুতরাং অবশ্যই নাম্বারগুলো আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে বারবার দেখে তারপরে দিবেন। পেমেন্ট মেথড আমরা এখানে সোনালী সেবা সিলেক্ট করে দিচ্ছি এবং এটা ছাড়া কোনো অপশনও নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্ট টাইপের এখানে আমরা সার্টিফিকেটের দিনকল উত্তোলন করব, সেই জন্য সার্টিফিকেটে সিলেক্ট করলাম। তারপরে পেমেন্ট টাইপ আমরা এখান থেকে
সার্টিফিকেট ডুপ্লিকেট দিনকল যেটা এটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ডুপ্লিকেট সার্টিফিকেট সেটা আপনারা দিয়ে দিবেন। তো দিনকল সার্টিফিকেট যেটা সেটা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কত টাকা আপনার পরিমাণ সেটা চলে এসেছে। তো এরপরে এখানে পেপার কাটিং জেপিজি ফরম্যাট, এখানে আপনাকে আপনার পত্রিকায় বিজ্ঞাপনের পেপার কাটিং দিতে হবে। তো পেপার কাটিংগুলো কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। পেপার কাটিংগুলো সাধারণত এরকম হয়, আর হারানো বিজ্ঞপ্তির ক্ষেত্রে একটু অন্যরকম হয়। হারানো বিজ্ঞপ্তির যে পেপার কাটিং সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হারানো বিজ্ঞপ্তি পত্রিকা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হারানো বিজ্ঞপ্তি পত্রিকার যে পেপার কাটিংগুলো আছে সেগুলো সাধারণত এরকম হয়ে থাকে। তো এই পেপার কাটিংটা আপনি স্ক্যান করে বা ছবি তুলে কেটে আপনি জেপিজি করে এখানে আপলোড করবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে জিডির কপি আছে, তো জিডির কপিটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো তার আগে আমরা দেখে নিচ্ছি যে আমরা কিভাবে প্রচারক.com এর মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য একটি ওয়েব পোর্টাল, যেটার মাধ্যমে আপনি পত্রিকায় যে কোনো বিজ্ঞাপন দিতে পারবেন, যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায়। তো আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করে আমাদের হারানো বিজ্ঞপ্তির পত্রিকাটি দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, ডিসপ্লে বিজ্ঞাপন, দুইটা অপশন আছে। আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে যাব। শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পত্রিকা বাছাই করার অপশন আছে। তো আমরা এখান থেকে যে কোনো পত্রিকা বাছাই করতে পারি। সমকাল আছে, যায় যায় দিন আছে, মানবজমি আছে, বিভিন্ন পত্রিকা আছে। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা পত্রিকা বাছাই করবেন। তো এখানে পত্রিকা বাছাই করার পর নাম দিতে বলা হচ্ছে। নাম আমি দিয়ে দিচ্ছি একটি নাম। তারপর প্রতিষ্ঠান, এখানে আপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রয়োজন নেই, কারণ প্রতিষ্ঠানের পক্ষে যদি কেউ শ্রেণীভুক্ত কোনো বিজ্ঞাপন দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে। তো আমাদের সেটা প্রয়োজন নেই। আমরা একটা মোবাইল নম্বর দিয়ে দিব, আর মোবাইল নম্বরটি অবশ্যই এখানেও ভ্যালিড দিবেন, কারণ আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে। এরপরে ইমেল অ্যাড্রেসটাও এখানে ভ্যালিড দিয়ে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেই তারিখটি এখানে দিতে বলা হচ্ছে। আর অবশ্যই বিজ্ঞাপন যেদিন আপনি প্রকাশ করতে চাচ্ছেন ঠিক তার থেকে 3 বা 4 কর্মদিবস আগে আপনি সাবমিট করবেন ওয়েবসাইটে। তারপরে আপনি ডেটটা দিবেন। যেমন আজকে হচ্ছে 27 তারিখ, 27শে এপ্রিল। আমরা এখানে ডেট দিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি যে মে মাসের আমরা 6 তারিখ বা 7 তারিখে, মে মাসের আমরা 7 তারিখে 7/5/2022 আমরা বিজ্ঞাপনটি দিতে চাই, এবং বিজ্ঞাপনের ধরন হচ্ছে, বিজ্ঞাপনের শিরোনাম হচ্ছে হারানো বিজ্ঞপ্তি। তো এখন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি এখানে লিখুন। আপনার যে বিজ্ঞাপনটি আপনি দিতে চান সেই বিজ্ঞাপনটি এখানে লিখবেন। তো আমরা আমাদের বিজ্ঞাপনের একটা ফরম্যাট লিখে রেখেছিলাম আপনাদের সময় বাঁচানোর জন্য, তো সেটা এখানে এসে পেস্ট করে দিয়েছি। এবং এটার যেই ফরম্যাটটা আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা বাম পাশে বা ডান পাশে অনেকগুলো বিজ্ঞপ্তির নমুনা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন হারানো বিজ্ঞপ্তি, তারপরে আবশ্যক, অ্যাফিডেভিট, সংশোধনী, বিভিন্ন ধরনের নমুনা আছে। সেই নমুনা থেকে আপনি নিতে পারেন, অথবা ইংলিশ ভার্সনেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো আমরা এখানে আমাদের যে তথ্য আছে সেই তথ্য দিয়ে দিয়েছি, এবং তারপরে জিডির নাম্বার এবং তারিখটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এস.এস.স, এইচএসসি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রাজশাহী বোর্ড, মূল সার্টিফিকেট হারিয়ে গেছে। ঠিক আছে, কোন থানায় আপনি জিডি করেছেন, থানার নাম, তারপরে জিডির নাম্বার এবং তারিখ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিজ্ঞাপনের মূল্য এসেছে 1023 টাকা। তো শব্দের প্রথম 30 শব্দের জন্য আপনাকে দিতে হবে 450 টাকা, আর তারপরের থেকে প্রতি শব্দের জন্য দিতে হবে 20 টাকা। এক একটা শব্দের জন্য আলাদা আলাদা। তো এখানে শব্দ কমানোর জন্য আপনারা আবার কমা, দাঁড়িয়ে এগুলা নড়বড়ে করবেন না, তাহলে হয়তো বা আপনার বিজ্ঞাপনটা দেখতে অসুন্দর এবং অপরিপূর্ণ হতে পারে, যার কারণে আপনার শব্দের যে কমিউনিকেশনটা বা শব্দের যে আসলে ইনস্ট্রাকশনটা সেটা ঠিকঠাকভাবে নাও হতে পারে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফাইল সিলেক্ট করুন। তো আপনার ফাইল সিলেক্টের জায়গায় এসে আপনি এখানে আপনার থানার যে জিডির কপি আছে, হারিয়ে যাওয়ার পরে যে জিডি করেছিলেন সেই জিডির কপিটা দিয়ে আই এম নট এর ওপরে দিয়ে এখানে সাবমিট করবেন। সাবমিট করার আগে আপনি আরেকবার চেক করবেন। আর পত্রিকা বাছাই করার ক্ষেত্রে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে। আপনার যদি বাজেট কম থাকে তাহলে এই পত্রিকার চাইতেও যদি কোনো পত্রিকায় কম বাজেটে আপনি করাতে পারেন তাহলে সেই পত্রিকাটা বাছাই করে দেখতে পারেন, বারবার চেক করে দেখতে পারেন যে কোনটা। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করার পরে এখানে ক্লাসিফাইড প্রচারক.com সাইজে গিয়ে এখানে ওকে দিয়ে দিব। আর পেমেন্ট করার জন্য নিচের বিকাশ নাম্বারটি আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের পেমেন্ট প্রয়োজন পড়ে, অথবা প্রচারক আমাদের সাথে যখন কন্ট্যাক্ট করবে তখন আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে প্রচারকের বিকাশ নাম্বারে আমরা পেমেন্টটা কমপ্লিট করতে পারবো। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রচারক.com এর মাধ্যমে কিভাবে আপনার হারানো সার্টিফিকেট
সার্টিফিকেটের জন্য একটি বিজ্ঞাপন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে পারবেন। তো আপনার যে পত্রিকায় বিজ্ঞাপনটি আসবে সেই পেপার কাটিং এখানে দিবেন। তবে আপনার যে জিডি আছে সেটা কিন্তু আপনার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার আগে করতে হবে এবং সেই জিডির যে কপিটা সেটাও কিন্তু স্ক্যান করে এখানে জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন যে উপরে পেপার কাটিং, তারপরে হচ্ছে জিডির কপি। তো জিডির কপির পরে আমরা যেটা দেখতে পাচ্ছি আরেকটা স্ক্যান করার অপশন, সেটা হচ্ছে মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট রেজিস্ট্রেশন ট্রান্সক্রিপ্ট ফটোকপি জেপিজি ফরম্যাট। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের এগুলো দিয়ে দিব। তারপরে ইনস্টিটিউট সার্টিফিকেট কারেন্ট ডেট জেপিজি ফরম্যাট। ঠিক আছে, এটাও আমরা দিয়ে দিব এখান থেকে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট রিসেন্ট ফটো। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট রিসেন্ট ফটোর এই জায়গায় এসে আপনারা দেখতে পাচ্ছেন 300x300 পিক্সেলের যে জেপিজি ফরম্যাট আসে সেটাতে আমরা এটাতে আপলোড করব জেপিজি ফরম্যাট। আর 300x300 পিক্সেলের ছবি আপনারা কীভাবে করবেন সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স রিসেন্ট পিকচার, এটা আপনি এখানে এটার যে সাইজ সেটাও কিন্তু 300x300। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, আপনি যে অ্যাপ্লিকেশন করবেন সেটার যে সিগনেচার করবেন এটা অবশ্যই কিন্তু 300x80 যে সাইজ আছে সেই সাইজে সিগনেচার করে তারপরে স্ক্যান করে তারপরে সেটাকে আগে স্ক্যান করতে হবে, তারপরে সিগনেচারটার 300x80 পিক্সেল করে নিতে হবে। আর এই সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি ভিডিও পেয়ে যাবেন। সো এইভাবে এই ছবিগুলো স্ক্যান করে আপনি আপলোড করার পরে আপনার ইনফরমেশনগুলো যদি সব ঠিক থাকে তাহলে সব সেভ দিবেন। সেভ দিলে আপনার সামনে সোনালী সেবার একটা প্রিন্টের স্লিপ আসবে, সেটা প্রিন্ট করে আপনি আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার যেই বোর্ড আছে সেই বোর্ডে কাঙ্ক্ষিত ডেটে আপনি গিয়ে জমা দিতে পারবেন এবং আপনার আবেদনটি করতে পারবেন। তো কপি সংগ্রহের সময় সকল কাগজপত্র কিন্তু দাখিল করতে হবে, যেগুলো উপরে একটু আগে আপনাদের সাথে আমি আলোচনা করেছি। সো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে আমরা আর সেভ করছি না, কারণ এটা একটা ডেমো কপি ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। সেভ করে আমরা ওয়েবসাইটের আর জাঙ্ক বাড়াচ্ছি না। তো আশা করছি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়েই থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে আমরা কারেকশন কীভাবে করবেন সেই সম্পর্কেও ভিডিও আনবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।